আসসালামু আলাইকুম। আমির হামজা একজন ভাইরাল ভদ্রলোক, ভাইরাল ভদ্রলোক বলবো না, ভাইরাল হুজুর, ভাইরাল বাটপার, ভাইরাল রাজাকার বা রাজাকারের দলের লোক। তো এই ভাইরাল ব্যক্তি একটা আমির হামজা, ওর এলাকা কুষ্টিয়া। সে সম্ভবত কুষ্টিয়া 3 থেকে নমিনেশন পেয়েছে জামাতের পক্ষে। তো ওই এলাকায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল কিছুদিন আগে। তো সেই এলাকার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আমির হামজার এলাকার লোক আপনারা তো অনেক দামি দামি। ওই লোক এক কথা বলে, রিক্সাওয়ালা বলে একটা কথাই বলেছিল, এটা একটা বাটপার। তো যাই হোক, এই বাটপারে কি বললো শুনি আমরা। 1971 সালে বাংলাদেশে জামাত ইসলামের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে ভুল ইতিহাস প্রচার করা হয়েছে। জামাত ইসলামী কখনোই যুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারত আগ্রাসনের বিরুদ্ধে। এতদিন আমাদের এই সত্য জানতে দেওয়া হয়নি। আমির হামজা। তো আমির হামজা এই কথাটা যখন বলেছে, অর্থাৎ এই কথাটা এতদিন তো তারা ছিল যে তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল, এই জন্য তারা এই 71-এর যুদ্ধে অংশগ্রহণ করেনি। কিন্তু এখন তাদের বুলি অর্থাৎ চেঞ্জ হয়েছে, কারণ মানুষজন তাদেরকে মাপ করছে না। 71-এর ভূমিকার জন্য এই জামাতকে নিষিদ্ধের দাবি আসছে। তো তারা এখন এই জন্য তারা এখন নতুন বুলিয়েট এসেছে, অর্থাৎ ভাবছে যে ভারত বিদ্বেষী কথাবার্তা বললে হয়তো বা মানুষ ভারত, আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড রকম ভারত বিদ্বেষী, কিন্তু এই কথা বলার পরে আমার কাছে আসলে কোনো আবেদন তৈরি হয়নি। আমার কাছে মনে হয়েছে বাটপান প্রতিদিনই নতুন নতুন তথ্য আবিষ্কার করছে। তো এই জামাতি বাটপাররা যেভাবে মানুষের কাছে এইবারের মুক্তিযুদ্ধ, এই যে 2025 ডিসেম্বর মাসে তারা মুক্তিযুদ্ধকে যেভাবে বিভিন্নভাবে চিত্রায়িত করার চেষ্টা করছে, অর্থাৎ এখানে কোনো পাকিস্তানের দোষ নেই। যত দোষ ছিল ভারতের মুক্তিবাহিনীর, আওয়ামী লীগের, শেখ মুজিবের এবং বাংলাদেশের সাধারণ মানুষের। আর রাজাকার, আলবদর, আল শামস, ওরা আসলে দেশের প্রয়োজনে কাজ করেছে। ওরা গোলাম আজম সম্ভবত দেশের নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল, বা স্বাধীনতার পরে যখন গোলাম আজমকে আসলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান না করাটা ছিল বাংলাদেশের মানুষের অন্যায়। তো এই যে অবস্থা, জামাতিদের যে মুখের বয়ান, তারা যত মুখ দিয়ে বলুক না কেন যে মুক্তিযুদ্ধের কি বলে বটিকা মানুষ খাবে না, আপনারা নিশ্চিত থাকতে পারেন, আজকে আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে এই জামাত যদি বাংলাদেশের লাফালাফি যতদিন আরো বাড়বে, জামাতের লাফালাফি যদি বাড়ে, এবং বিএনপি, আমরা আশা করতেছি আগামী নির্বাচনটা যদি হয়, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, এবং বিএনপি যদি ক্ষমতায় এসে এই জামাতকে যদি দমন করতে না পারে, আওয়ামী লীগ আগের চেয়ে শক্তিশালীভাবে ফেরত আসবে। কারণ এই মুক্তিযুদ্ধ নিয়ে যে বেয়াদবি এবং মিথ্যা প্রপাগান্ডা জামাত ইসলাম চালাচ্ছে, তার একটা প্ল্যাটফর্ম যখন আওয়ামী লীগ হবে, যখন আওয়ামী লীগ যখন এটাকে নিয়ে যখন মানুষের মধ্যে যখন আপনারা গণজাগরণ মঞ্চের কথা মনে রাখবেন, গণজাগরণ মঞ্চে প্রত্যেকটা মানুষ প্রথম দিকে প্রত্যেকটা মানুষ নিজের কি বলা যায়, নিজের ভিতর থেকে ভিতরের তাগিদে তারা গিয়েছিল। কারণ রাজাকারদের তারা দুই চোখে দেখতে পারে না, তারা রাজাকারদের সহ্য করতে পারে না। আর সেই মানুষ আবার আওয়ামী লীগের নেতৃত্বে এক হবে, এবং তারপর যখন যদি বাংলাদেশে যদি আবার আওয়ামী লীগ ফেসিস্ট হয়, আর কারো বাঁচার সুযোগ নেই। তাই আবারও বলছি যে আসলে আওয়ামী লীগকে যদি আপনারা যদি বাংলাদেশ থেকে, মাটি থেকে যদি চিরতরে বিদায় করতে চান, তাহলে অবশ্যই জামাতকে উঠতে দিবেন না। এবং বিএনপি যদি জামাতের বিরুদ্ধে প্রচুর পরিমাণে কঠোর অবস্থান নেয়, এবং সেই কঠোর অবস্থানের ফলে যদি জামাতের অবস্থা চাহিদাই হয়, এবং সবচেয়ে বড় কথা, জামাতকে যদি বিএনপি, কারণ বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ আছে, জিয়াউর রহমান জামাত ইসলামকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, এটা সত্যি কথা, এবং জিয়াউর রহমানের কারণেই রাজাকারেরা বাংলাদেশে প্রতিষ্ঠা পেয়েছিল। যদি জামাত ইসলামকে, কারণ বর্তমানে বিএনপি বুঝতে পেরেছে এই গত 17 বছরে আওয়ামী লীগ বিএনপির যে ক্ষতি করতে পারেনি, জামাত গত 1.5 বছরে বিএনপি তার থেকে আরো 50 গুণ বেশি ক্ষতি করে ফেলেছে। বিএনপির প্রতি মানুষের একটা কি বলে জানে, একটা কনফিউজিং মনোভাব তৈরি করে ফেলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপির লোকজনকে তারা চাঁদাবাজ হিসেবে অবহিত করেছে, অথচ গত 17 বছরে বাংলাদেশে বিএনপির চাঁদাবাজির কোনো ঘটনার কোনো সুযোগই ছিল না। তো এই কথা যদি আপনারা মনে করেন এবং চিন্তা করেন, এবং যদি বিএনপি যদি মনে করে যে জামাত ইসলামী সহ 1971 সালে যেই দলগুলো বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিল, এবং যারা বাংলাদেশের স্বাধীনতায় প্রত্যক্ষভাবে, অর্থাৎ রাজাকার, আলবদর, আল শামসের সর্দার থেকে শুরু করে যারা ছিল, যাদের নাম তাদের পুরো পরিবারকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ করা উচিত। তারা যেন কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে আসতে না পারে, সে ব্যবস্থা নেওয়া উচিত। আশা করি বাংলাদেশের রাজনীতি নেতৃবৃন্দ বুঝবেন। আর যদি তারা মনে করেন যে না, জামাতকে জামাতের মতো খেলতে দিবেন, তাহলে মনে রাখবেন আওয়ামী লীগ আবার ফেরত আসবে, এবং সেটা খুব ভয়ঙ্করভাবে ফেরত আসবে। ধন্যবাদ।